আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে রাখো। তো আমরা ভালো আছি। তো এখন বাজে রাত 8:30, 8:30টারও বেশি, মানে 9টা বাজে মনে হয়। আমি ঠিক ঘড়ি দেখিনি, অনেকক্ষণ আগে দেখিলাম 8:30 বাজে। তো 9টা মতন বাজে। তো এখন আসলাম আপনাদের সাথে একটু বক বক করতে। তো সারাদিন আসলে তেমন একটা কোনো কিছুই ভিডিও করা হয়নি। রাফির মাদ্রাসায় গেলাম, আজকে খুব বেশি রোদ উঠছিল, মানে একটানা 4-5 দিন বৃষ্টির পরে আজকে রোদ উঠেছে। একদিকে অনেক কাজ, তারপর রাফির মাদ্রাসা, এই সব কিছু মিলিয়ে সারাদিন ভিডিও করার সময়ই পাইনি। তারপরেও অল্প অল্প কিছু ভিডিও করেছি, কিন্তু এডিট করার সময় পাইনি। তো ভাবলাম যে এখন একটু অরিজিনাল ভয়েসে আপনাদের সাথে কথা বলে ভিডিওটা আপলোডে বসাই। তো দেখেন আজকে আমি যে আমার এই রান্নাঘরে সেই বাঁশের চটা দিয়ে দরজা বানাইলাম, সেই চটা সব তো খুলে পড়ে গেল। সে আমার মা আর আমি মিলে বানাইলাম। তো সেই চটা খুলে পড়ে যাওয়ার পরে আজকে যে কাঠ দিয়ে আবার দরজা বানাইছি। তো এটাও বেশি মজবুত হয়নি। আসলে ছেলে মানুষের কাজ মেয়ে মানুষের হয় না, যতই করছি তারপরও ছেলে মানুষের কাজ একটা মানে অন্যরকম। আর মেয়ে মানুষের কাজ দেখলেই বোঝা যায় যে এটা মেয়ে মানুষের কাজ। তো একজনের কাজ আসলে সে আমাদের এলাকায় একটা কথা কয় যে কামারির কাজ কোনোদিন কুমোরির হয় না। মানে কামারে তো দা বটি এইগুলো বানাই, আর কুমোরে তো মাটির জিনিস বানাই, মানে কামারির কাজ কুমোরে করতে পারে না। তো যাই হোক, আমার মোবাইলের লাইটটা দেখেন রাফির আব্বু নষ্ট করে দিয়েছে 3 দিন আগে, এখনও ঠিক করতে পারিনি। লাইট না জ্বললে হয়, এ দেখেন অন্ধকার রান্নাঘরে, লাইট জ্বললে কি সুন্দর পরিষ্কার হইতো। তো আমি রান্নাঘরে আসছি, দেখেন পেঁপে কাটিছি, শিং মাছ দিয়ে পেঁপে ঝোল করব। আর এদিকে এই যে পেঁয়াজের দাম 110 টাকা, না 110 টাকা, মানে যেরকম পেঁয়াজ সেরকম দাম। 100 টাকার থেকে শুরু করে, ভালো পেঁয়াজ যত যাবে তত দাম বেশি। তো আমরা নিয়ে আসি একদম নর্মাল পেঁয়াজ। এই যে এই পেঁয়াজ 50 টাকা কেজি, মানে কম। আর 100 টাকার নিচেই কোনো পেঁয়াজ নেই, সব 100 টাকার উপরে পেঁয়াজ। যত ভালো পেঁয়াজ নেব তত দাম বেশি। আর এটা একদম মানে একটু গা মা পচা টচা, হালকা পচা আছে, যার কারণে 50 টাকা কেজি নিয়েছে। তো ফ্যানের বাতাসে রাখলে অনেক দিন থাকে, এই কারণে আমি ঘরে 2 কেজি পেঁয়াজ নিয়ে আসি। ঘরে খাটের নিচেই একদম ছড়িয়ে রেখে দিয়েছি, যাতে ফ্যানের বাতাসে এক সপ্তাহের উপরে থাকে। তো আজকে এই যে পেঁয়াজ পেয়ে, কাঁচামরিচ পেয়ে একটু পেঁয়াজও বানাবো। তো রাফির আব্বু মাত্র গাড়ি নিয়ে আসলো, এই যে ঘাস নিয়ে এসে ছাগলের জন্য ঘাস কেটে দেব। আর আমি এই যে তরকারি মরকারি কাটাকুটো করছি। আর দেখেন আনাজ কি করেছে, রেকের যত বোতল টোতল বাটি ঘটি যা ছিল সব নিচেই নামাইয়েছে। নামাইয়েতে এই অবস্থা। এখন এই গুছাতে হবে, রান্না করতে হবে, পেঁয়াজু বানাতে হবে। তো যাই হোক, আগে ছাগলের ঘাসটা কেটে দিই, তারপর রান্নাঘর পরিষ্কার করে তারপরে রান্না করব। তো ঠিক আছে, হ্যাঁ আসলে ভাবছি একটা দিনও মিস দেব না, তো যার কারণে এই ভিডিওটা করা। চলে আইয়া চলে একটু কাপড় পরালে কাপড় টান মেরে খুলে ফেলিয়ে দেখাই, পরবো না। তো ঠিক আছে, আচ্ছা দিচ্ছি আব্বু, এখন আমি দেবো। এই যে ভিডিও করছি বলে আর দিই না। চলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।